আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা বলতে। তো আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে। তো এই প্রশ্নগুলোর উপরে আজকে আমি কিছু কথা বলবো। যে প্রথমত প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যেই টোটাল 11টি বোর্ড রয়েছে, এই 11টি বোর্ডের মধ্যে কোন কোন বোর্ডে রেজাল্ট বেশি পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে সেটি, এবং ১-২ মার্কসের জন্য কি রেজাল্ট পরিবর্তন হতে পারে এই বিষয় নিয়ে। এবং আমি এখানে এই বিষয়গুলো আলোচনা করার পরে আরও কিছু কথা বলবো। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো এইখানে একটি বিষয় আমি বলবো যে প্রথমত যারা বলছে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তনের জন্য কি কি করার লাগবে বা কি কি করবে, এটা কিন্তু আমি বলে দেবো। অনেকেই কমেন্ট করছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জ করার তারিখ কিন্তু এটার সময় অতিবাহিত হয়ে গেছে। এখন এইখানে বেশ কয়েকটি বিষয় আসে, যেমন ধরুন যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ১-২ মার্কসের জন্য পরিবর্তন হওয়াটা কি স্বাভাবিক? আমি বলব আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, যে হ্যাঁ, ১-২ মার্কসের জন্য কিন্তু পাস হওয়া আ কোনো ব্যাপার না। এইখানে কিন্তু মনে করেন যে যে বোর্ড চ্যালেঞ্জ করবে তার উপর ভিত্তি করবে যে সে কেমন পরীক্ষা দিয়েছে। সে যদি হিসেব করে দেখে যে আমার ২-৩ মার্কস গোলযোগ হচ্ছে, বা ২-৩ মার্কসের জন্য আমি পাস হচ্ছি না, বা মার্কশিটে যখন দেখলো যে আমি ৩২ পেয়েছি বা ৩০ পেয়েছি, সেক্ষেত্রে তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তখন কিন্তু পরিবর্তন হতে পারে। এখন এইখানে একটি বিষয় দেখতেছেন যে এখানে ৪৭৫ সিরিয়াল হায়ার ম্যাথমেটিক্সে, ৪৭৫ সিরিয়ালে এখানে ২০-৮৫-০৫ যে রোলটা রয়েছে, এই রোলে ম্যাথমেটিক্সে সে ফেল গিয়েছিল। ফেলের পর তার রেজাল্ট আসছে বি। ফেলের পর তার রেজাল্ট আসছে বি, এবং টোটাল জিপি আসছে 4.50। এইখানে কিন্তু একটা বিষয় দেখতে হবে যে ফেল থেকে যখন ডিরেক্ট কোনো লেটার গ্রেড এ প্লাস বা এ বা বিতে আসবে, তখন কিন্তু সেখানে বুঝতে হবে এখানে কিন্তু হিউজ ডিফারেন্ট, মার্কের কিন্তু হিউজ ডিফারেন্ট, একটা হিউজ গ্যাপ হচ্ছে। ম্যাথমেটিক্সে কিন্তু যিনি খাতা দেখেছেন তিনি কিন্তু হয়তোবা নাম্বার যোগ করতে ভুল করেছেন, কোনটাতে কত পেয়েছে এটা করতে কিন্তু ভুল করেছেন। আর আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে বোর্ড চ্যালেঞ্জের খাতা অধিকাংশই 50%-এর উপরেই খাতা চেঞ্জ বা ফেল আসে। যারা বোর্ড চ্যালেঞ্জ করে 50%-এর উপরে খাতায় তাদের আবার ফেলই আসে। যেমন ধরো যে তোমাদের কেউ মার্কশিটে দেখলো সে ১০ পেয়েছে। সে পরীক্ষা তেমনভাবে দেয়নি, তারপর সে বোর্ড চ্যালেঞ্জ করেছে। সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখন এখানে একটা আমি পরিসংখ্যান দেখাবো। এটা কিন্তু ২০২৩ সালের যেহেতু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট, এখানে একটি বিষয় রয়েছে যে ২০২৩ সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের যে যেই চেঞ্জের রেজাল্টগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে সিরিয়ালি দেওয়া হয়েছে। এখানে কিন্তু সিরিয়াল ১ থেকে শুরু হয়েছে। আমি কিন্তু এখানে একটু যদি সবার শেষে নিয়ে যাই, তাহলে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ৩০০৬ জন। এইখানে টোটাল শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছিল হিউজ পরিমাণে। টোটাল শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছিল আ প্রায় ৩ বা ১.৫ লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছিল, এবং এইবার বোর্ড চ্যালেঞ্জ করেছে ঢাকা বোর্ডে শুধু প্রায় ১,৭৬,০০০ এর মতো। তো এইখান থেকে শুধুমাত্র ৩,০০০ এর রেজাল্ট চেঞ্জ হয়েছে। তাহলে বিষয়টা অবশ্যই বুঝতেই পারছেন বা বুঝতে পারছো তোমরা বিষয়টা যে কতটা ক্রিটিক্যাল। এখন বোর্ড চ্যালেঞ্জ করলেই যে রেজাল্ট পরিবর্তন হবে তা কিন্তু না। এইখানে এইবার যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলোতে এবার প্রায় ৫.৫ লক্ষ শিক্ষার্থী টোটাল বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো তাদের রেজাল্ট কার পরিবর্তন হবে, কার হবে না, এইখানে কিন্তু এটা নির্ভর করছে সম্পূর্ণটা সে কেমন পরীক্ষা দিয়েছে তার উপরে। এখন এইখানে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি যে ইংলিশ, যা ৫০০, ২৫২১, ৫৪২, ৪৫, ৪৭, ১৫ এই সিরিয়ালে দেখতে পাচ্ছ। এখানে ইংলিশে পেয়েছে এফ, এফ এর পরে এসেছে ডি, তারপরেরটা ম্যাথমেটিক্সে পেয়েছে এফ, এফ এর পরে এসেছে ডি, তারপরটা ম্যাথমেটিক্সে এফ, এফ এর পরে এসেছে ডি। এখানে বাংলাতে পেয়েছে এফ, এফ এর পরে এসেছে ডি। তো এই বিষয়টা এখানে মাথায় রাখতে হবে যে এফ এর পরে যখন ডি আসে, তাহলে এখানে বুঝতে হবে সে হয়তোবা খুব কাছাকাছি ছিল।
পাশের খুব কাছাকাছি ছিল, হয়তোবা ১-২ মার্কসের ডিফারেন্স ছিল। সেক্ষেত্রে অনেক এক্সামিনার যে এক্সাম মানে যিনি খাতা কাটে আরকি, যে শিক্ষক, সে কিন্তু খাতাটা অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে। যখন দেখে যে হ্যাঁ, ১-২ মার্কস দেওয়া যায়, বা কোনো একটা টপিক লিখছে, সেই টপিকে ১-২ মার্কস দেয়া যায়, বা একটা ম্যাথ অর্ধেকটার বেশি করছে, সেখানে ১-২ মার্কস দেয়া যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষকই সেটা পাস করে দেয়। সেক্ষেত্রে এখন যদি হিউজ ডিফারেন্ট থাকে, কেউ যদি ১০ পায় বা ১৫ পায়, সেক্ষেত্রে ৩৩ উঠানো তার পক্ষে অসম্ভব। সেখানে অসম্ভবই বলা চলে। কেউ যদি এমসিকিউতে 0 পায়, সেক্ষেত্রে সে পাস করবে কিভাবে? সেক্ষেত্রে মনে করুন যে সেক্ষেত্রে তার পাস করা সম্ভব না, 0%। এইজন্য অনেকগুলো খাতায় এভারেজে বাদ পড়ে যায়। তো এইবার আমি আলোচনা করব যে বোর্ড চ্যালেঞ্জের মধ্যে এইবার ৫ লাখ ৫.৫ লাখ শিক্ষার্থীর মধ্যে কোন বোর্ডে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো আমি এখানে বলব সবার প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে ঢাকা বোর্ড। কারণ ঢাকা বোর্ডে ১,৮৩,০০০ বা ৭৫,০০০ শিক্ষার্থীর মতো তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে। তাহলে সেখানে তো বেশি আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এরপরে দ্বিতীয়ত থাকছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডে প্রায় ৮৩,০০০-এর বেশি শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে। তারপরে যে বোর্ডটা থাকবে সেটা আমি বলব আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে, সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড। মাদ্রাসা বোর্ডে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্ট অনেকেরই পরিবর্তন হবে, এবং টেকনিক্যাল যে সকল বোর্ডের রেজাল্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা একেবারে খুব ক্ষীণ, সেটা হচ্ছে টেকনিক্যাল বোর্ড, এবং কি দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, রংপুর বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড এবং সিলেট বোর্ড। এগুলোর রেজাল্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এগুলো থেকে শিক্ষার্থী আবেদন খুবই কম করেছে। তো যারা এইগুলো থেকে আবেদন করেছে তাদের রেজাল্ট যখন আসবে তখনই দেখতে পাবো। গত একটি পরিসংখ্যানে আমি দেখি ২০২৩ সালের, যে দিনাজপুর বোর্ডে মাত্র ৫১৬ জনের রেজাল্ট পরিবর্তন হয়েছে। শুধুমাত্র ৫১৬ জনের রেজাল্ট পরিবর্তন হয়েছে। সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছিল। প্রায় ৫০,০০০ এর মতো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে। সেক্ষেত্রে মাত্র ৫১৬ জনের রেজাল্ট কিন্তু সেখানে চেঞ্জ হয়েছে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। কারো আম কারো প্রতি আমি বলছি না যে সে ফেল যাক, বা সে তার রেজাল্ট খারাপ হোক, এরকম কোনো বিষয় আমি বলছি না। সবারই রেজাল্ট যাতে ভালো আসে, সবাই যাতে তার ন্যায্য যে মার্কটা, সে মার্কটা যাতে পায়। এবং এইখানে একটি বিষয় বলব, যারা না জেনে না বুঝে ভিডিওতে কমেন্ট করছেন, তাদেরকে কিন্তু এই বিষয়টা বলব যে তারা অবশ্যই যাতে সব বিষয় এনালাইসিস করে অবশ্যই বলে, এবং আপনার মূল্যবান যে কমেন্টটা রয়েছে সেটা কিন্তু আমি কিন্তু ভিডিও অনেক কষ্ট করেই বানাই। আপনাদের উদ্দেশ্যে, আপনাদের ভালোর জন্য বানাই। এখানে কোনো ক্ষতির সম্ভাবনা আমি দেখছি না। যাতে তোমাদের কোনো প্রকার ক্ষতি করতে আমি চাই না। তোমাদের উপকার করতে চাই। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন। সাপোর্ট দিলে অনেক মনে অনুপ্রেরণা জাগে যে প্রতিদিন ভিডিও দেই। তো এইখান থেকেই আজকের ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। তো সকলেই যারা ভিডিওটি দেখলেন, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আমি যতগুলো ভিডিও তৈরি করেছি এতদিনে, ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাওয়ার কথা। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।